ওকে, সো আমরা এখন একটা ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে টিউরিং মেশিন দেখব, যেটা আসলে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ না, রেগুলার ল্যাঙ্গুয়েজও না। সো ডিএফএ দিয়ে তো পারবো না, পিডিএ দিয়েও পারবো না। ফার্স্ট টাইম একটা ল্যাঙ্গুয়েজের জন্য আমরা টিউরিং মেশিন ড্র করবো, যেটা অন্য কিছু দিয়ে পারা যায় না, টিউরিং মেশিন দিয়েই পারা যায়। ওকে, সো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এটা। প্রথমে আমরা ফুল আইডিয়াটা বুঝবো। ওকে, ডাব্লিউ। ওকে, মানে জাস্ট স্ট্রিংটা হচ্ছে একটা একটা স্ট্রিং, যেখানে ডাব্লিউ এলিমেন্ট অফ জিরো আর ওয়ান হোল ক্লিনিক ক্লোজার হোয়াট এভার, এগুলো তোমরা জানো। মানে 0 1 এর একটা স্ট্রিং, তারপর হ্যাশ 0 1 এর একটা স্ট্রিং। ওকে, সো দেখতে হচ্ছে এরকম। আমি আমি ইনপুটটা কিন্তু টেপের মধ্যেই ড্র করতেছি। ওকে, তো ধরো 0 1 0 0 1 হ্যাশ, আবার 0 1 0 0 1। উল্টা না, কিন্তু উল্টা হলে প্যালিন্ড্রোম, প্যালিন্ড্রোম কিন্তু আমরা পিডিয়ে দিয়ে পারি। ওকে, সো আমি এটা একটু ড্র করে নিলাম। এখন এটাকে আমরা কি করব, আমরা আমাদের টিউরিং মেশিনে কিন্তু টেপ দিয়ে রাইট লেফট ইচ্ছা মতো মুভ করতে পারি। আর এদিক দিয়ে সব খালি 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 খালি। এখন আমরা যেটা করব, দেখো টিউরিং মেশিনে আমরা রাইট লেফট ইচ্ছা মতো মুভ করতে পারি না। তাহলে আমরা যেটা করব, আমরা স্ট্রিংটা শুরু করলাম, প্রথমে এটাতে আসি। এটা যদি 0 হয়, আমরা যাইতে 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 হ্যাশে যাব। হ্যাশের পরের জনকেও 0 হইতে হবে, রাইট? বুঝতে পারতেছি ব্যাপারটা? প্রথমে একটা 0কে যদি এক্স করে দিই, একটা 0 পাইলে তাকে চেঞ্জ করে দিব। ওকে, মানে যাদেরকে যাদেরকে মিলাই ফেলতেছি এদেরকে আমরা এক্স করে দিব, লেটস সে, মানে মুছে, মানে মার্ক করে দিচ্ছি আর কি। তাহলে একটা 0কে যদি এক্স করে, দেখো ইফ এলস আসতেছে, ব্রাঞ্চ হবে। ওকে, 0কে যদি এক্স করে দিই, তাহলে আমাকে আগায় 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 খুঁজতে হবে একটা 0, হ্যাশের পরে একটা 0, সেই 0টাকে ধরে এক্স করে দিব। ওকে, তারপর আবার বামে চলে আসতে হবে, আবার এক্স এর পরের জনের কাছে আসতে হবে। ওকে, এবার যদি একটা 1কে এক্স করি, তাহলে আমার যাইতে যেতে যেতে হ্যাশ ক্রস করে, হয়তো আগে কতগুলো এক্সকে আমরা, মানে আগে কয়েকজনকে এক্স করছি, আরও কয়েকটা এক্সকে ক্রস করতে হবে। এক্সকে ক্রস করে পরেরটা 1ই হইতে হবে, সেই 1টাকেই এক্স করতে হবে, মিলাই মিলাই এক্স করতে হবে। ওকে, তারপর আবার বামে আসতে হবে, বামে আসতে আসতে হ্যাশকে ক্রস করে বামে এসে এক্সগুলোকে পাইতে হবে, মানে কয়েকজনকে ক্রস করে ফেলছি, এক্স এর পরের ক্যারেক্টারের কাছে যাব। সে এখন 0 নাকি 1, 0 হইলে একটা ব্রাঞ্চে গিয়ে 0কে এক্স করে আগায় ওদিকে 0 মিলাই এক্স করতে হবে, আবার 1কে এক্স করলে ওদিকে হ্যাশ, মানে হ্যাশটাকে ক্রস করার পর 1 মিলাই এক্স করতে হবে। ওকে, তো কথাটা কমপ্লিকেটেড সাউন্ড করছে নাকি জানি না, তোমরা যদি একটু অভ্যস্ত হয়ে যাও জিনিসটা খুবই সহজ। ওকে, শুরুতে আমরা এখানে আসি। ওকে, আমরা 0 পেতে পারি, 1 পেতে পারি। যদি 0 পাই, যদি 0 পাই, যদি 1 পাই, আমি দুইটা ব্রাঞ্চ করে ফেললাম। ওকে, 0 পাইলে এই ব্রাঞ্চে 0টাকে আমরা এক্স করে দিয়ে ডানে গেলাম। এই ব্রাঞ্চে আমরা কি করব, হ্যাশকে ক্রস করে 0 খুঁজবো। ওকে, আমরা ঘুরে ফিরে আবার এবার এবার এখানে আসবো, তো বুঝাইতে পারতেছি ব্যাপারটা? ওকে, আইডিয়াটা। হ্যাশকে ক্রস করে আমরা এখন তাহলে কি করব, 0 পাওয়ার পরে যদি 0কে আমরা এক্স করে দিয়ে রাইট করে দিছি, এখন আমরা যাই পাই না কেন, 0 1 যাই পাই না কেন, আমরা শুধু ডানে যেতে থাকবো আনটিল উই ফাইন্ড হ্যাশ। এই যে হ্যাশ পাইলে আমরা ডানে যাব। মানে এটা, এই হ্যাশটাকে আলাদাভাবে কেন লিখছি, কারণ কি হ্যাশের পরের ক্যারেক্টারের সাথে আমরা মিলানো শুরু করবো। ওকে, হ্যাশ পাইছি, তাহলে হ্যাশের পরপর প্রথমবারের জন্য চিন্তা করি, জাস্ট 0 পাইছি, তারপর যাই পাইছি আমরা ডানে যাচ্ছি যাচ্ছি, যে হ্যাশ পাওয়ার পরে ডানে গেছি, যেহেতু 0 0 পাচ্ছি, তাহলে সেই 0টাকে আমরা কি করব, পরের 0টাকেও আমরা এক্স করে দিয়ে এবার আমরা কোন দিকে যাবো, এবার কি আর ডানে যাওয়ার দরকার আছে নাকি বামে যাব? বামে যাব। বামে যাওয়ার পরে আমরা কি করব, বামে যাওয়ার পরে হচ্ছে আমরা আবার হ্যাশ পাইলে, যেহেতু বাম থেকে আগানো শুরু করতেছি, হ্যাশ পাইলে বামে যাব। তারপর হচ্ছে 0 আর 1 যাই পাই না কেন, 0 আর 1 যাই পাই না কেন, বামে যেতে থাকবো, বামে যেতে থাকবো। তারপর কি হবে, এই যে এর কাছে আসবে কখন, একটা এক্স পাইলে ডানে গিয়ে, তাই না? 0 আর 1 যাই পাই, বামে যাচ্ছি বামে যাচ্ছি বামে যাচ্ছি, একসময় একটা এক্স পাবো, এক্স পাইলে ডানে গিয়ে পরের ক্যারেক্টারের কাছে আসছি। ওকে, সো আমি এখানে রেড কালার দিয়ে দেখাচ্ছি। এই যে এখানে ছিলাম আমরা। ওকে, 0 পাইছি, 0কে আমরা এক্স করে দিছি, এক্স করে দিছি, তারপর ডানে চলে গেছি, 1 পাইলে ডানে চলে গেছি, 0 পাইলে ডানে চলে গেছি, 0 পাইলে ডানে চলে গেছি, 1 পাইলে ডানে চলে গেছি, এখন হ্যাশ পাইছি, হ্যাশ পায়ে ডানে গিয়ে এই 0টাকে এক্স করে বামে চলে আসছি, বামে আসছি, হ্যাশ দেখে আবার বামে আসছি, 1 0 যাই দেখতেছি বামে যাচ্ছি বামে যাচ্ছি, বামে গেলাম, এখানে এক্স দেখে ডানে এই পজিশনে আসছি। ওকে, তো আসলে অনেকগুলো মুভমেন্ট হয়েছে, বাট এত মাথা ব্যথা করার কিছু নাই। বেসিক্যালি এই জায়গায় ছিলাম আমরা, একে এক্স করে দিয়ে ওখানে গিয়ে একে এক্স করে আবার এখানে আসার পরে এর থেকে ডানে আসছি 1, এই বক্সে আসছি আমরা এখন। দ্যাট ইজ দ্য থিং, সেম কাজটা 1 এর জন্য করতে হবে। 1 পাইলে 1কে এক্স করে দিয়ে ডানে যাব, যতক্ষণ 0 আর 1 পাবো ডানে যেতে থাকবো, হ্যাশ পাইলে একটা ডানে গিয়ে অন্য স্টেটে গেলাম,
সেই জায়গায় কিন্তু জাস্ট এখন আমরা 1 পাইলেই করতে পারবো না, কারণ কি 1 এর আগে অনেকগুলো এক্স জমে যেতে পারে। এটা কিন্তু এখানেও হতে পারে, পরের বারে দেখাচ্ছি। বাট 1 এর আগে অনেকগুলো এক্স জমে যেতে পারে। এখানে একটা সেলফ লুপ দিয়ে কী করতে হবে, এক্স পাইলেও ডানে যেতে থাকো, অন্য কিছু না কিন্তু। আবার 0 পাইলে ঝামেলা আছে, কারণ কি আমি আমার এক্স টেক্স শেষ হয়ে গেছে, আমি এখানে 1কে এক্স করছি, বাট এখানে পাচ্ছি 0, তাহলে কিন্তু মিলে নাই, ডাব্লিউ এর সাথে ডাব্লিউ মিলে নাই। ওকে, সো এক্স পাইলে ডানে যেতে থাকবো, তারপর একটা 1 পাইলে হচ্ছে আমরা তাকে এক্স করে বামে চলে আসবো। আমি এই ট্রানজিশনটা বারবার ভুল করতেছি। ওকে, এই ট্রানজিশনটা আমি এর আগের বারেও, এটা কিন্তু 0,x না, এটা হচ্ছে 0 পাইলে 0টাকে, সরি 0কে এক্স করে দিয়ে বামে, আর এখানে 1 পাইলে 1কে এক্স করে দিয়ে বামে। ওকে, 1কে এক্স করে দিয়ে বামে, তারপর 1কে এই যে এখন কি হচ্ছে আসলে, এই যে এই 1টাকে আমরা এক্স করে দিয়ে শুরু করছিলাম, এই 1টাকে এক্স করে দিয়ে আমরা ডানে যাচ্ছি, 0 পাইলে 1 পাইলে ডানে যাচ্ছি, হ্যাশ পাওয়ার কারণে ডানে যাচ্ছি, তারপর এখানে এক্স পাইছি ডানে গেলাম, এই 1টাকে এক্স করে দিয়ে আমরা বামে আসলাম, এই ঘরে আসলাম। তাহলে এখানে কিন্তু আমার একটা সেলফ লুপ লাগবে। দেন যতক্ষণ এক্স পেতে থাকবো ততক্ষণ বামে যেতে থাকবো, তাই না? কারণ অনেকগুলো এক্স জমা হয়ে যেতে পারে, এক্স পেতে থাকলে বামে যেতে থাকবো, হ্যাশ পেয়ে বামে গেলাম, এরপরে এই যে এই রাস্তাটাতে ওকে হ্যাশ পেয়ে বামে গেলাম। হ্যাশের আগে এগুলো কিন্তু 0,1ই থাকবে, এটা কিন্তু এক্স হবে না, এদের শুরুর থেকে এক্স হয়ে আসতেছে। 0,1 পেয়ে বামে যেতে থাকতেছি, যে এক্স পাবো ডানে আসবো, এখানে চলে আসছে। আবার এইবার 0 পাইছি, 0 পেয়ে 0কে এক্স করে দিলাম, রাইট? আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি, 0কে এক্স করে দিলাম, 0কে এক্স করে দিয়ে আমরা তারপর বাকি 0,1-এর জন্য ডানে যাচ্ছি, 0,1-এর জন্য ডানে যাচ্ছি, পরেরটার কাছে যাচ্ছি, পরেরটার কাছে যাচ্ছি, হ্যাশ পেয়ে 0 পাচ্ছি। এখানে একটা ট্রানজিশন লাগবে, সেটা হচ্ছে আমরা এখানেও কিন্তু এখন এক্স পেতে পারি, এক্স পেলে জাস্ট ডানে যেতে থাকবো, এক্স পেয়ে ডানে যাচ্ছি, ডানে যাচ্ছি, ডানে যাচ্ছি, 0 পাইলে কি হচ্ছে, 0 পাইলে 0-র সাথে 0কে মিলাইয়ে 0কে এক্স করে দিচ্ছি, এই 0টাকে এক্স করে দিয়ে বামে যাচ্ছি। তো যতক্ষণ এক্স পাচ্ছি বামে যাচ্ছি, বামে যাচ্ছি, হ্যাশ পেয়ে বামে গিয়ে 0,1 পাইলে বামে যাচ্ছি, বামে যাচ্ছি, একটা এক্স পেলে পরের জনের কাছে, এই যে এর কাছে আসছি, আবার যেহেতু 0 আবার এই রাস্তা দিয়ে যাবো, রাইট? আবার এই 0কে এক্স করে দিলাম, 0,1 পাওয়ার কারণে ডানে গেলাম, হ্যাশ পেয়ে ডানে গেলাম, এক্স পেয়ে ডানে গেলাম, এই 0-র সাথে 0 মিলাইলাম, বুঝছো? তো বামে যেতে যেতে আবার 1কে এক্স করে দিয়ে মিলাইলাম, এই 1কে মিলাইলাম, বামে যাচ্ছি, বামে যাচ্ছি। এখন একটা জায়গা হচ্ছে এরপরে লাস্টে কি হবে, এই এক্সটাতে আসার পরে ডানে আসবে, সব কিছু ঠিকঠাক মতো যদি হয়, আলটিমেটলি আমার ক্যারেক্টারটা কোথায় থাকবে, আমার আমার পয়েন্টারটা কোথায় থাকবে, হ্যাশে থাকবে। তাহলে হ্যাশে থাকার অর্থ হচ্ছে আমি এদিকে একজনের সাথে এদিকে একজন মিলাইতে 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 সবাইকে মিলাইতে মিলাইতে সবগুলো এক্স হয়ে গেল, তারপর একদম এই এক্সের পরের ক্যারেক্টারটাই হচ্ছে হ্যাশ আসছে। তাহলে হ্যাশ আসার অর্থ কি, সবার সাথে সবাই সুন্দর করে মিলছে, রাইট? তো সবার সাথে যদি সবাই সুন্দর করে মিলে, হ্যাশ পেয়ে গেলে ডানে যাও বামে যাও যা ইচ্ছা করো, এখানে আমরা ডিরেক্টলি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবো না, একটু কেয়ারফুল থাকতে হবে। সেটা হচ্ছে এদিকে সুন্দর করে এর সাথে তো মিললো, কিন্তু এখানে এরপরে যদি আরও ক্যারেক্টার থাকে তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেড না, এরপরে যদি আরও ক্যারেক্টার থাকে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড না। ওকে, তো এই জিনিসটা আমি একটু বাইরে করে দেখাই, এই ট্রানজিশনটা আমি একটু বাইরে করে দেখাচ্ছি, এদিক দিয়ে করে দেখাই। হ্যাশ পাইলে ডানে গিয়ে আমাদের একসেপ্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ কি আমি এদিকের সাথে এদিকে একটা একটা করে মিলাইছি, একটা একটা করে মিলাইছি, একটা একটা করে মিলাইছি, রাইট? তাহলে হ্যাশ পাওয়ার পর আমাদেরকে কি করতে হবে, এক্স পাইলে ডানে যেতে থাকতে হবে, এক্স পাইলে ডানে যেতে থাকতে হবে। আলটিমেটলি আমি যদি একটা আন্ডারস্কোর পাই, মানে এমটি পাই, তখন হচ্ছে ডানে বা বামে হোক যাই হোক সেটা পেয়ে আমরা অ্যাকসেপ্টেড হয়ে যেতে পারবো। এটা একটু সতর্ক, ওকে? এটা যদি কেউ মিসও করে কোনো সমস্যা নেই, কেউ যদি এখানেই কনক্লুশনে চলে যায়, মানে উই অ্যাটলিস্ট আই আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট নো অ্যাবাউট আদার্স, মানে উই আর সাপোজ টু আন্ডারস্ট্যান্ড আর কি। হ্যাঁ, এত কষ্ট করে দুটো দুটো করে মিলাইছো অ্যান্ড হ্যাশে, এটা একটু ভুল, বাট হ্যাঁ হ্যাশে পৌঁছাইছো মানে তোমার অ্যাকসেপ্টেড হয়ে যেতে, মানে আসলে লজিক্যালি একটু তো ভুল আছে, বাট তোমাকে কী করতে হবে, কর্নার কেস হ্যাশ পাওয়ার কারণে তুমি বুঝতে পারছো মিলানো শেষ, এখন তুমি কী করতে পারো, তুমি এক্সপেক্ট করবে এরপরে সবাই এক্স, সবাইকে এক্স পাওয়ার পরে তুমি যদি এমটি পাও, তার মানে হচ্ছে হ্যাঁ সুন্দর করে স্ট্রিংটা শেষ হয়েছে, ডাব্লিউ এর সাথে হ্যাশের পরে ডাব্লিউ মিলছে, এখন আমরা অ্যাকসেপ্টে যাবো, আর বাকি অন্য যে কোনো কিছু হলে রিজেক্টেড। এই পুরা প্রবলেমটা একটা প্রবলেম, জাস্ট একটা এক্সাম্পল প্রবলেম, আমি জানি অনেক কষ্ট হয়েছে বুঝতে, হয়তো কয়েকবার শোনা লাগবে ভিডিওটা। সো এই ভিডিওতে আমি আর কোনো কমপ্লিকেটেড টপিক বা টার্মিনোলজিস ঢুকাচ্ছি না, এতটুকু বুঝে নাও দ্যাট এইভাবে করে প্ল্যান করে লেফট রাইট মুভ করে প্ল্যান করে কিন্তু আসলে টিউরিং মেশিন ডিজাইন করা লাগে। আরেকটা ভিডিওতে হচ্ছে আমি বাকি টার্মিনোলজিসগুলো কভার করে ফেলতেছি। ওকে।